টিঙ্কার চ্যাম্পসের চেঞ্জ মেকিং সিরিজে আপনাকে স্বাগতম, যারা তাদের সহযোগী ও শিক্ষার্থীদের পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে শিক্ষিত করার লক্ষ্যে কাজ করছে। এই মিশনের অংশ হিসেবে টিঙ্কার চ্যাম্পস টিঙ্কারিং, সমস্যা সমাধান, উদ্ভাবন, উদ্যোক্তা এবং পরিবর্তন তৈরি সহ বেশ কয়েকটি মাইক্রোলার্নিং মডিউল উপস্থাপন করছে। এই 10 পর্বের ভিডিও সিরিজে টিঙ্কার চ্যাম্পস আপনাকে পরিবর্তন তৈরির মৌলিক বিষয়গুলি বুঝতে এবং আপনি কিভাবে একজন পরিবর্তন তৈরিকারী হতে পারেন তা বুঝতে সাহায্য করবে। প্রতিটি ভিডিও প্রায় 10 থেকে 15 মিনিট দীর্ঘ এবং আপনার অনুশীলনের জন্য একটি পরিবর্তন তৈরির চ্যালেঞ্জ অন্তর্ভুক্ত করে। আর দেরি না করে আসুন 8 পর্ব দিয়ে শুরু করি, যা টিঙ্কার চ্যাম্প নীতিশ গর্গ উপস্থাপন করেছেন, যিনি দিল্লির 9ম শ্রেণীর ছাত্র এবং নিজেই একজন পরিবর্তন তৈরিকারী। অনেক সময় দেখা যায় দারুণ সব আইডিয়া শুধু স্কুল প্রজেক্ট হয়ে থেকে যায়, কিন্তু কিভাবে সেই আইডিয়াগুলোকে সত্যিকারের দীর্ঘস্থায়ী পরিবর্তনের রূপ দেওয়া যায়, চলুন আজ সেই রহস্যটাই একটু ভেদ করা যাক। একটা প্রশ্ন কিন্তু প্রায় মাথায় আসে, তাই না? এত চমৎকার সব স্কুল প্রজেক্ট, কিন্তু বাস্তব জগতে গিয়ে সেগুলো ব্যর্থ হয় কেন? আসলে একটা দারুণ আইডিয়া আর তার আসল সাফল্যের মধ্যে বেশ বড় একটা ফাঁক থেকে যায়। চলুন তো আজ এই ফাঁকটা নিয়েই কথা বলা যাক। দেখুন, ল্যাবের একদম নিয়ন্ত্রিত পরিবেশে কোনো প্রজেক্ট সফল হওয়া এক জিনিস, আর সেই একই জিনিস সবার জন্য সব জায়গায় কাজ করাটা কিন্তু সম্পূর্ণ অন্য ব্যাপার। ল্যাবের সাফল্যকে বাস্তব রূপ দেওয়া মানে একটা কমিউনিটির জন্য মজবুত আর সহজলভ্য সমাধান তৈরি করাই হলো আসল চ্যালেঞ্জ। আজকে আমরা দেখব কিভাবে একটা স্কুল প্রজেক্টের গণ্ডি পেরোনো যায়। আমরা দুটো খুব জরুরি পরীক্ষা, ইনক্লুসিভিটি আর এফেক্টিভনেস নিয়ে কথা বলবো, কিছু বাস্তব উদাহরণ দেখব, আর শেষে দীর্ঘস্থায়ী পরিবর্তনের জন্য একটা ব্লুপ্রিন্ট তৈরির চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক একদম প্রথম ধাপটা দিয়ে, কিভাবে একটা আইডিয়াকে সাধারণ একটা প্রজেক্টের থেকে আরও বড় কিছুতে পরিণত করা যায়। সত্যি বলতে বাস্তব জগতে কোনো প্রভাব ফেলতে হলে যে কোনো আইডিয়াকে দুটো কঠিন পরীক্ষায় পাস করতেই হবে। 1, ইনক্লুসিভিটি বা অন্তর্ভুক্তি, আর 2, ইফেক্টিভনেস বা কার্যকারিতা। এই দুটোই হলো আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। আচ্ছা, তাহলে এবার আসি আমাদের প্রথম পরীক্ষায়, ইনক্লুসিভিটি টেস্ট। এর মূল কথাটা খুব সহজ, এমনভাবে ডিজাইন করা যা সবার কাছে আসে, মানে মানুষকে কেন্দ্রে রেখে ভাবা। তো এই ইনক্লুসিভিটি বা অন্তর্ভুক্তি জিনিসটা আসলে কি? সোজা কথায় এর মানে হলো এমন সমাধান তৈরি করা যা লিঙ্গ, ভৌগোলিক অবস্থান, ভাষা, শারীরিক সক্ষমতা বা অর্থনৈতিক অবস্থা এই সব কিছুর ঊর্ধ্বে উঠে সবার জন্য সুযোগের দরজা খুলে দেয়। আসল লক্ষ্য হলো কেউ যেন পেছনে পড়ে না থাকে। অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হলে আমাদের নিজেদেরকে 4টে প্রশ্ন করতে হবে। প্রথমত, সবাইকে এটা ব্যবহার করতে পারবে, তাদের শারীরিক সক্ষমতা যাই হোক না কেন? দ্বিতীয়ত, যাদের জন্য এটা সবচেয়ে বেশি দরকার তারা কি এর খরচটা দিতে পারবে? তৃতীয়ত, এটা কি সেখানকার স্থানীয় সংস্কৃতি আর ভাষাকে সম্মান করছে? আর সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, যাদের জন্য এই ডিজাইনটা করা হচ্ছে তাদের সাথে কি কথা বলা হয়েছে, তাদের মতামত কি নেওয়া হয়েছে? চলুন কয়েকটা বাস্তব উদাহরণ দেখা যাক। ধরুন, ফসল দেখার জন্য একটা ড্রোন বানানো হলো। এটা হয়তো বড় খামারগুলোর জন্য দারুণ একটা জিনিস, কিন্তু ছোট কৃষকদের কোনো কাজেই আসছে না। আবার ভাবুন, এমন একটা হেলথ মনিটর যেটা চালাতে স্মার্টফোন লাগে, এটা তো সেই বয়স্ক মানুষগুলোর কাছে পৌঁছবেই না যাদের স্মার্টফোনই নেই। এভাবেই ভালো উদ্দেশ্য থাকা সত্ত্বেও অনেক প্রজেক্ট সবাইকে সাথে নিয়ে চলতে পারে না। তো যারা নতুন কিছু বানানোর কথা ভাবছে তাদের জন্য এখানে একটা ছোট্ট চেকলিস্ট আছে। নিজেদের প্রজেক্টকে এই সহজ প্রশ্নগুলো করলেই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। যেমন, ইন্টারনেট ছাড়া কি এটা চলবে? শারীরিকভাবে ভিন্ন কোনো বন্ধু কি এটা থেকে কোনো সুবিধা পাবে? এটা কি স্থানীয় ভাষায় বুঝিয়ে দেওয়া সম্ভব? আর এর দামটা কি এমন যে একটা সাধারণ পরিবারও এটা কিনতে পারবে? বেশ, এবার চলুন আমাদের দ্বিতীয় পরীক্ষায় যাওয়া যাক, এফেক্টিভনেস বা কার্যকারিতা। এখানে ফোকাসটা হলো সমাধানটা কাদের জন্য তৈরি, শুধু সেটা নয়, বরং যেখানে এর সবচেয়ে বেশি দরকার সেখানে এটা আসলেই ঠিকঠাক কাজ করে কি না। কার্যকারিতা মানে হলো এমন একটা সমাধান যা বাস্তবসম্মত, যা থেকে লাগাতার ভালো ফল পাওয়া যায় এবং ব্যবহারকারীর জন্য তার নিজের পরিবেশে সেটাকে গ্রহণ করা আর টিকিয়ে রাখা সহজ। মানে শুধু ল্যাবে কাজ করলেই হবে না, আসল মাঠেও কাজ করতে হবে। একটা কার্যকর সমাধানে 4টে মূল নীতি আছে। প্রথমত, এটা কি বাস্তব পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে? মানে ধরুন, খুব গরম বা ধুলোর মধ্যেও কি এটা টিকতে পারবে?
দ্বিতীয়ত, সাধারণ মানুষ কি কোনো বিশেষ ট্রেনিং ছাড়াই এটা ব্যবহার করতে পারবে? তৃতীয়ত, সময়ের সাথে সাথে কি এর ওপর ভরসা করা যায়? আর চতুর্থত, এটা কি বড় আকারে ছড়িয়ে দেওয়া সম্ভব, যাতে আরও বেশি মানুষ উপকৃত হয়? ল্যাবে সফল কিন্তু বাস্তবে ব্যর্থ এমন আরও কিছু উদাহরণ দেখি চলুন। ভাবুন তো একটা স্মার্ট সেচ ব্যবস্থার কথা, যেটা খারাপ হলে কৃষকরা নিজেরাই ঠিক করতে পারেন না। অথবা এমন একটা স্মার্ট ডাস্টবিনের কথা, যার সেন্সর বাইরের ধুলোবৃষ্টিতে দুদিনই নষ্ট হয়ে যায়। এই উদাহরণগুলোই দেখিয়ে দেয় কিভাবে দারুণ সব আইডিয়াও বাস্তবে অকার্যকর হয়ে পড়তে পারে। উদ্ভাবকদের জন্য তাহলে আরও একটা চেকলিস্ট। নিজেকে প্রশ্ন করতে হবে, আমার বানানো জিনিসটা কি ল্যাবের বাইরে টিকতে পারবে? যাদের জন্য বানানো তারা কি সহজে এটা ব্যবহার শুরু করতে পারবে? এটা কি সমস্যার গোড়ায় গিয়ে সমাধান করছে? আর এটা যে দীর্ঘদিন ধরে চলবে, তার জন্য কি কোনো পরিকল্পনা করা হয়েছে? আচ্ছা, এতক্ষণ তো আমরা দুটো পরীক্ষা নিয়ে কথা বললাম। চলুন এবার কিছু বাস্তব উদাহরণের উপর এই পরীক্ষাগুলো প্রয়োগ করে দেখি। আমরা কিছু ছাত্রছাত্রীদের ল্যাবের প্রজেক্ট দেখব, আবার কিছু বিশ্বজুড়ে পরিচিত উদ্ভাবনের দিকেও তাকাবো। প্রথমে স্মার্ট ডাস্টবিনের রিপোর্ট কার্ডটা দেখা যাক। ইনক্লুসিভিটিতে এটা ফেল কেন? কারণ এর জন্য বিদ্যুৎ লাগে আর এর সেন্সর খুব সহজেই আটকে যায়। আর কার্যকারিতাতেও এটা ফেল, কারণ এটা আসলে বর্জ্য ব্যবস্থাপনার মূল সমস্যাটার কোনো সমাধানই করে না। তার মানে দেখতে দারুণ একটা প্রযুক্তিগত ডেমো হলেও এটা দুটো পরীক্ষাতেই ব্যর্থ। এবার দেখি আইওটি কৃষি প্রজেক্টের অবস্থা। এটা কার্যকারিতায় পাশ করেছে কারণ এটা 30% জল বাঁচায়, যা অসাধারণ। কিন্তু ইনক্লুসিভিটিতে এটা ফেল, কারণ ছোট কৃষকদের পক্ষে এটা কেনা প্রায় অসম্ভব। এখান থেকে একটা জরুরি বিষয় বোঝা যায়, একটা সমাধান খুব কার্যকর হলেও তা সবার জন্য অন্তর্ভুক্তিমূলক নাও হতে পারে। এবার একটা দারুণ সফলতার গল্প শোনা যাক, ডক্টর ভার্গেস কুরিয়ানের শ্বেত বিপ্লব। এটা অন্তর্ভুক্তিতে পাস, কারণ এটা গ্রামের ছোট কৃষক, বিশেষ করে নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করেছিল। আর কার্যকারিতাতেও এটা সসম্মানে পাস, কারণ এটা ভারতের পুষ্টি আর অর্থনীতি দুটোই বদলে দিয়েছিল। টেসলার উদাহরণটা কিন্তু খুব মজার। এটা বিশ্বজুড়ে ইলেকট্রিক গাড়ির ব্যবহারকে অনেক দ্রুত এগিয়ে নিয়ে গেছে, তাই কার্যকারিতায় এটা অবশ্যই পাস। কিন্তু এর গাড়িগুলো এত দামি যে সেগুলো শুধুমাত্র ধনীরাই কিনতে পারেন। তাই ইনক্লুসিভিটির দিক থেকে দেখলে এটা এখনও অনেকটাই পিছিয়ে আছে। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা কি শিখলাম? এর সারমর্মটা কি? চলুন, যারা সত্যি সত্যি একটা পরিবর্তন আনতে চায় তাদের জন্য একটা পরিষ্কার নকশা তৈরি করা যাক। এখানে পরিবর্তন আনার একটা ব্লুপ্রিন্ট দেওয়া হলো। মাত্র 3টে সহজ কিন্তু খুব শক্তিশালী নির্দেশ। 1. দায়িত্বের সাথে ডিজাইন করুন, আর সবসময় ভাবুন আপনার ডিজাইনের কারণে কে বাদ পড়ে যেতে পারে। 2. বাস্তবসম্মতভাবে পরীক্ষা করুন, দেখুন এটা ল্যাবের বাইরেও কাজ করে কিনা। আর 3. সবার জন্য তৈরি করুন, কারণ আসল সাফল্য পরিমাপ করা হয় কতগুলো জীবনকে স্পর্শ করা গেল তার ওপর। এই কথাটা মনে রাখা খুব জরুরি। আসল উদ্ভাবন পরিমাপ করা হয় এটা কতগুলো জীবনকে ছুঁতে পেরেছে তার ওপর ভিত্তি করে। এটাই হলো সফল উদ্ভাবনের সত্যিকারের সংজ্ঞা। আর সব শেষে একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য, যে আইডিয়াটা নিয়ে কাজ করা হচ্ছে সেটার আসল প্রভাবটা ঠিক কী হবে।